class 8. Today we are going to read lesson 4 of your textbook. Have you got the textbook? Lesson 4. What is the title of lesson 4? The Great Escape. The title of the text is The Great Escape. Who is the author? Who is the writer of the text? Sugato Bosu. Sugato Bosu. So, The Great Escape by Sugato Bosu. Let's start. Sugato Bose. Sugato Bose is a historian. You know a historian? Oitihashik. Author, writer, and the Gardiner Professor of Oceanic History and Affairs at Harvard University. হার্ভার্ড ইউনিভার্সিটি ইংল্যান্ডের একটা বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি। তো সেখানে একটা ডিপার্টমেন্ট আছে ওশিয়ানিক হিস্ট্রি অ্যান্ড অ্যাফেয়ার্স। ওশিয়ানিক মানে সমুদ্র সংক্রান্ত। তাহলে এখানে ওই গার্ডিনার, একজন উইলিয়াম হাওয়ার্ড গার্ডিনার বলে এক ভদ্রলোক ছিলেন। তিনি একজন পাবলিসিস্ট অ্যান্ড অ্যাডভোকেট অফ দ্য ইম্পর্টেন্স অফ সি পাওয়ার। সি পাওয়ার নৌবহর, যেগুলো আমরা বলি নৌশক্তি, যেটাকে বলি সম্ভবত সেটাই হবে। তার অ্যাডভোকেট মানে কি, যে ওর পক্ষে কথা বলে আর কি, সেরকম একজন লোক ছিলেন উইলিয়াম হাওয়ার্ড গার্ডিনার। তো এই বিশ্ববিদ্যালয়ে তিনি একটা এই ওশিয়ানিক হিস্ট্রি অ্যান্ড অ্যাফেয়ার্সের ব্যাপারে যিনি তার অবদান রেখেছিলেন, তো তার সম্মানে একটা ওই প্রফেসর চেয়ারের নাম করা হয় আর কি, সেটাকে গার্ডিনার প্রফেসর বলা। এখানে কতগুলো কোয়েশ্চেন আছে। বিফোর ইউ রিড দ্য টেক্সট, দিস কোয়েশ্চেনস আর কমপ্লিটলি পার্সোনাল। পার্সোনাল বলতে তোমার একদম নিজের, তোমাদের নিজের কথা বলতে হবে। Oh, before that, let me finish the author part. Born to the eminent freedom fighter, Dr. Shishir Kumar Bose and Mrs. Krishna Bose. So, Shishir Kumar Bose was his father of Sugato Bose. And he was an eminent freedom fighter. Eminent মানে noted বা famous বলতে পারো। And Mrs. Krishna Bose was Sugato Bose's mother. Krishna Bose died very recently, and she had been an MP for more than one term. So he is the grand nephew of Netaji Subhash Chandra Bose and the grandson of Sharat Chandra Bose. তাহলে নেতাজির গ্র্যান্ড নেফিউ, দ্যাট ইজ দ্য সান অফ হিজ নেফিউ, এবং শরৎ বোসের গ্র্যান্ডসান। ইন 2011, Bose, that is Sugato Bose, published His Majesty's Opponent. এটা একটা তার নাম করা বই আর কি। The present text is an excerpt from this book. The present text. What is the name of the present text? Yes, The Great Escape. এটা এই বইয়ের থেকে নেওয়া। এক্সার্প্ট মানে কোনো মূল গ্রন্থ থেকে সংগৃহীত বা এডিটেড একটা ছোট্ট অংশ, পোর্শন তুলে নেওয়াটাকে বলা হয় এক্সার্প্ট। তাহলে হিজ ম্যাজেস্টিজ অপোনেন্ট যে বইটা, তার থেকে এটা। তাহলে মূল বইটা হিজ ম্যাজেস্টিজ অপোনেন্ট, তার থেকে নেওয়া। নাও two questions for you. You have to give your own answers. What qualities do you think you should possess in order to be a leader? কেউ হতে চাও তোমাদের মধ্যে লিডার? কারো কারো নিশ্চয়ই ইন লাইফ কি, যে আই ওয়ান্ট টু বি আ লিডার, বাট আই অ্যাডভাইস ইউ নট টু বি দ্য লিডার ইউ সি বিফোর ইউ। তোমার এলাকাতে বা তোমার সামনে যেসব লিডারদের দেখো, সেরকম লিডার নয়, নেতাজির মতো লিডার হতে গেলে হোয়াট কোয়ালিটিস ডু ইউ থিঙ্ক ইউ শুড পজেস, কিরকম কোয়ালিটি তোমার থাকতে হবে।
Number 2, if you had been born before independence, যদি ইন্ডিপেন্ডেন্সের আগে জন্মাতে, তাহলে this is an imaginary situation, কাল্পনিক। হ্যাঁ, আমরা তো পরে জন্মেছি, সব অনেক পরে। যদি জন্মাতাম আগে, what do you think you could have done for your country? তো পরাধীন দেশে জন্ম হলে বেশিরভাগ মানুষের মধ্যেই দেশের জন্য করার কিছু একটা উদগ্র বাসনা থাকে। তো তোমাদের যদি সেরকম কিছু থাকে, তুমি কি করতে দেশের জন্য, সেই কল্পনার মধ্যে তুমি চলে যাও যে ইউ হ্যাড বিন বর্ন বিফোর 1947, তাহলে দেশের জন্য কি করতে সেটা। লেটস রিড। তো মূল ন্যারেটিভটা শুরু হওয়ার আগে এখানে নেতাজি সম্পর্কে কিছু কথা জানা দরকার আমাদের। নেতাজি সুভাষচন্দ্র বোস, within bracket, born 23rd January 1897, that is, he was born on 23rd January 1897, এটা আমরা সবাই জানি। নেতাজি সুভাষচন্দ্র বোস was one of the most famous Indian nationalist leaders who fought for India's independence from the British rule. তাহলে for India's independence from British rule, আমরা জানি বহু লিডার, ন্যাশনালিস্ট লিডার লড়াই করেছেন, কিন্তু তার মধ্যে অন্যতম, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস একজন ন্যাশনালিস্ট লিডার, জাতীয়তাবাদী নেতা আর কি। তোমরা আরো কিছু লিডারের নাম মনে করতে পারো, আমি পরে তোমাদের কাছে জেনে নেব। টু দিস পারপাস, তাহলে দিস পারপাস মানে ওই টু ফাইট ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটিশ রুল, অর্থাৎ টু ফাইট এগেইনস্ট দ্য ব্রিটিশ। He founded the Indian National Army, INA, যাকে তোমরা আজাদ হিন্দ নামে বেশি করে জানো। He founded, এখানে ফাউন্ডেড মানে প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করলেন? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, which included a women's regiment too. এই যে আজাদ হিন্দ ফৌজে কিন্তু অতদিন আগে তিনি কিন্তু নারী বাহিনী রেখেছিলেন, একটা উইমেন রেজিমেন্ট ছিল। জানো তোমরা সেনাবাহিনীর বিভিন্ন রেজিমেন্ট থাকে, এখনো শুনে থাকবে, বেঙ্গল রেজিমেন্ট বা পাঞ্জাব রেজিমেন্ট, তার মধ্যে উইমেন্স রেজিমেন্ট ছিল, একটা মহিলা বাহিনী। In 1941, the British government put Subhash under house arrest. তোমরা জানো যে Subhash fought against the British and the British government was scared of Subhash, বলে তাকে বারবারই প্রায় মাঝে মধ্যেই অ্যারেস্ট করেছে, অনেকবারই অ্যারেস্ট করেছে, more than once. তো 1941-এ he was in jail, but then he became sick, ill, অসুস্থ হয়ে পড়াতে তাকে হাউস অ্যারেস্ট করা হলো। হাউস অ্যারেস্ট কি? নিজের বাড়িতেই বন্দি করে রাখা, সেটাই বলছি। ইন 1941 দ্য ব্রিটিশ গভর্নমেন্ট পুট সুভাষ আন্ডার হাউস অ্যারেস্ট, দ্যাট ইজ, আমরা হাউস অ্যারেস্টের অর্থ কি? কনফাইন্ড, বন্দি রাখা, গণ্ডিবদ্ধ, কনফাইনমেন্ট। হিম ইন হিজ ওন হাউস, সেটা কিভাবে কনফাইন করতো? ঘরের মধ্যেই থাকতে হবে, চারিদিকে পুলিশ, বেরোতে পারবে না। The following narrative describes the exciting and encouraging escape of Subhash Bose from the clutches of the British to continue his struggle for India's freedom. এই ন্যারেটিভ বলা হয় বর্ণনামূলক, কোনো ঘটনা বিবরণ দিয়ে যাচ্ছে, সেটা বলে ন্যারেটিভ। তো এটা একটা ন্যারেটিভ, এই যে গ্রেট এসকেপের যে বিষয়টা পরপর তিনি বর্ণনা করেছেন সুগত ঘোষ। এই ন্যারেটিভ কি ডেসক্রাইব করছে? দ্য এক্সাইটিং অ্যান্ড এনকারেজিং এসকেপ অফ সুভাষ বোস। সুভাষ যে এই যে পালিয়ে গেল, তোমরা জানো, আমরা জানি যে পালিয়ে গেছিলেন তিনি, হ্যাঁ, জাপান, জার্মান, সিঙ্গাপুর, সেসব ঘটনা জানো তোমরা। সেটা খুব এক্সাইটিং অ্যান্ড কারেজিয়াস এসকেপ, উত্তেজনাকর এবং দুঃসাহসিক বলতে পারো। ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য ব্রিটিশ, ক্লাচ মানে একবার মুঠি, হ্যাঁ, থাবা, এরকম সবসময় ঘিরে রেখেছিল তো পুলিশ দিয়ে, চারিদিক থেকে নজরবন্দি। তো সেইখান থেকে আমরা বলে থাকি ব্রিটিশের চোখের ধুলো দিয়ে পালিয়ে গেলেন, তাই না, এরকম বলি আমরা। কেন পালালেন? টু কন্টিনিউ হিজ স্ট্রাগল ফর ইন্ডিয়াস ফ্রিডম। তিনি দেখলেন যে এখানে গৃহবন্দী থাকলে বা এখানে যেভাবে ব্রিটিশরা তার উপরে নজর রেখেছে, তিনি কাজ করতে পারছেন না সেইভাবে। তো এটা যাতে বাইরে থেকে তিনি কন্টিনিউ করতে পারেন হিজ স্ট্রাগল ফর ইন্ডিয়াস ফ্রিডম, সেই কারণে তিনি পালানোর প্ল্যান করলেন।
এবং সেই যে পলায়ন, that was very exciting and courageous, the great escape, সেই জন্যই বলা হয়েছে। Now let's read. I will read very slowly and I will try to pronounce the difficult words distinctly. খুবই স্পষ্টভাবে তোমাদের কঠিন শব্দগুলো আমি পড়ার চেষ্টা করব। You have to follow my reading and try to read the text again and again. Looking pale and thin, with a bushy, half-grown beard, Subhash was reclining on his pillow when Shishir, his nephew, entered Subhash's bedroom that December afternoon. A long sentence, huh? How did he look? He looked pale and thin. Pale মানে কিছুটা ফ্যাকাশে, বিবর্ণ, thin, you know, with a bushy half-grown beard. খোঁচা খোঁচা দাড়ি যাকে আমরা বলি, ঘরে অনেকদিন বন্দি আছে, দাড়ি হয়েছে খোঁচা খোঁচা। সুভাষ ওয়াজ রিক্লাইনিং। রিক্লাইনিং মানে দেখতে পাচ্ছ এই যে ছবিতে যেভাবে আছে, হেলান দিয়ে থাকা, কিছুটা ঝুঁকে। অন হিজ পিলো, পিলো মানে বালিশ। when শিশির his nephew entered সুভাষের bedroom, এইভাবে শুয়েছিল, তখন ঢুকলো কে? শিশির। who was শিশির? his nephew. That December afternoon. So it was a December afternoon. Subhash was reclining on his bed, on his pillow, and he was looking thin and pale, and Shishir entered his bedroom. Subhash made him sit to his right on the bed. Made him sit, that is, বসালো। হ্যাঁ, সুভাষ তাকে বসালো, হয়তো ইশারা করে বললো এখানে বস। সেটা কোথায়? টু হিজ রাইট, অন দ্য বেড, ডান দিকে। লুকিং intensely at Shishir, he said, "Can you do some work for me?" Looking intensely at Shishir, গভীরভাবে শিশিরের দিকে তাকলো একটা গভীর দৃষ্টি দিয়ে, এবং কি বললো? ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি? আমার জন্য কিছু করতে পারবি? শিশির নডেড। নড মানে মাথা ঝাঁকানো, মাথা ঝাঁকানো মানে সম্মতি সূচক মাথা ঝাঁকানো, যে হ্যাঁ পারবো এরকম। দ্য টাস্ক as it turned out was to help plan and carry out Subhash's escape from India. ওই যে বলছে can you do some work for me, সেই ওয়ার্কটা কি? the task as it turned out, টাস্কটা যা শেষ পর্যন্ত দেখা গেল, তার মানে আলোচনার পরে যা দেখালো সেটা কি? was to help plan and carry out Subhash's escape from India. সাহায্য করতে হবে এবং সেই করলেই হবে না, পুরো বিষয়টাকে এক্সিকিউট করতে হবে, কার্যে পরিণত করতে হবে, ক্যারি আউট। সেই কাজটা হচ্ছে সুভাষের এসকেপ ফ্রম ইন্ডিয়া। এসকেপ মানে পলায়ন। শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কেল। শিশিরের কি কাজ? টু ড্রাইভ হিজ আঙ্কেল ইন দ্য ডেড অফ দ্য নাইট। প্ল্যান করছে, ডেড অফ দ্য নাইট মানে একদম শেষ রাতে। টু আ রেলওয়ে স্টেশন ফার অ্যাওয়ে ফ্রম ক্যালকাটা। আগে ক্যালকাটা বলা হতো কলকাতা। ড্রাইভ করে কোথায় নিয়ে যাবে? টু এ ফার অ্যাওয়ে স্টেশন, টু আ রেলওয়ে স্টেশন ফার অ্যাওয়ে ফ্রম ক্যালকাটা। ফার অ্যাওয়ে মানে দূরে, একটা রেলওয়ে স্টেশন কলকাতা থেকে অনেক দূরে। ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্স অ্যাট এলগিন রোড, শিশির ওয়াকড ব্যাক দ্যাট নাইট টু হিজ ওন হাউস অ্যাট 1 Woodburn Park in a state of wonder and subdued excitement. From his uncle's house, residence. Who was whose uncle? Shishir's uncle. Na? Subhash was Shishir's uncle. তাহলে uncle's residence মানে house at Elgin Road. So Subhash's address আমরা পেয়ে গেলাম, Elgin Road. Shishir walked back that night to his own house. ফিরে গেল নিজের বাড়িতে। At 1 Woodburn Park. তার বাড়ি কোথায়? অ্যাড্রেস দিয়ে দিয়েছে। ইন আ স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড
সাবডিউড এক্সাইটমেন্ট, যে প্ল্যানটা করেছে, হ্যাঁ, তাতে এসে ফিরছে যখন, তার মধ্যে একটা বিস্ময় এবং চাপা উত্তেজনা, এই যে সাবডিউড এক্সাইটমেন্ট, যে কাজ করতে যাচ্ছে, হ্যাঁ, পলায়নে সাহায্য করবে, রাতের শেষে গাড়ি চালিয়ে নিয়ে যাবে, পুলিশি প্রহরা রয়েছে, হ্যাঁ, তার মধ্যে দ্য পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষের হাউস। তাহলে বুঝতেই পারছো, দ্য পুলিশ ওয়ার কিপিং ওয়াচ, ওয়াচ মানে নজরদারি করা, এখানে কিপিং ওয়াচ মানে, though it was normal for a nephew to visit an ailing uncle. সুভাষ was then ailing, sick, অসুস্থ হয়েছিল, সেই জন্যই তাকে গৃহবন্দী করা হয়েছিল। তো it was normal that a nephew had come to visit his ailing uncle. অসুস্থ কাকাকে দেখতে আসবে, এর মধ্যে তো কোনো অসুবিধা নেই, হ্যাঁ। সুভাষ had an additional excuse for meeting his nephew. তাহলে এক্সকিউজ ছিল একটা, যে সে অসুস্থ, সেই জন্য ভাইপো দেখা করতে আসছে। শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং, সুভাষ had an additional excuse for meeting his nephew. শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও। তখনকার দিনে রেডিও মানে টেলিগ্রামের মতো, এখন তো টেলিফোন ওরকম নয়, তখন রেডিওগ্রাম বলতো, খবর আদান প্রদান, ওইটাও ভালো করতে পারতো আর কি। হি হেল্পড শিশির লিসেন টু দ্য ফরেন, ও অপারেট করতে পারতো, সরি, রেডিও অপারেটিং এ ভালো ওস্তাদ ছিল। হি হেল্পড সুভাষ লিসেন টু ব্রডকাস্টস। ব্রডকাস্ট মানে কি? রেডিও মেসেজেস। তখন ওরকম রেডিওতে ধরো জার্মান রেডিও, হ্যাঁ, ব্রিটিশ রেডিও, হ্যাঁ, আমরাও ছোটবেলায় কিছু কিছু হংকং রেডিও বা এরকম শুনতাম, সেগুলো সেই ফ্রিকোয়েন্সি মেলানো যায় না, এই আওয়াজ আসে আবার চলে যায়, এরকম আর কি। তো শিশির খুব এ ব্যাপারে ভালো ছিল। সুভাষ and শিশির discussed various means of escape. Various means মানে several, many, কিভাবে পালানো যায়, তার নানান রকম আলোচনা হলো দুজনের মধ্যে। Finally they decided to drive out in the most natural fashion. অনেক রকম পথ হলো, শেষ পর্যন্ত কি ডিসাইড হলো, তারা একদম খুব মোস্ট ন্যাচারাল ফ্যাশন, একদম খুব স্বাভাবিকভাবে যাবে, যাতে কারোর কোনো সন্দেহ নাই, থ্রু দ্য মেইন গেট, একদম মেইন গেট দিয়েই বেরোবে। শিশির owned a German car called the Wanderer, which he and Subhash chose for their journey. শিশিরের একটা গাড়ি ছিল, সেটা কি জার্মান কার, কল্ড দ্য ওয়ান্ডারার, ব্র্যান্ড হচ্ছে ওয়ান্ডারার, ঠিক হলো, ওটাই ব্যবহার করবে, কারণ শিশির আসবে ওই গাড়ি করে, কাকাকে দেখতে এসছে, আবার বেরিয়ে যাবে মেন গেট দিয়ে, খুব স্বাভাবিক ব্যাপার। এখানে ওয়ার্ডনেস রয়েছে, তোমরা দেখো, রিক্লাইনিং, লিনিং ব্যাক, অর্থাৎ পিছনে ঝুঁকে, ওই যেটা বলছিলাম হেলান দেওয়া, সাবডিউড মানে হাস্ট, চাপা, এইলিং সিক অসুস্থ, অ্যাডিশনাল মানে এক্সট্রা, অপারেটিং ফাংশনিং, ব্রডকাস্ট মানে রেডিও মেসেজেস, ফ্যাশন মানে ওয়ে মানে ন্যাচারাল ওয়েতে। দেন এখানে অ্যাক্টিভিটি রয়েছে, ফার্স্ট rearrange the following sentences in correct order and put the numbers in the given boxes. এই ব্যাপারে তোমাদের আমি আগেও অন্য ক্লাসেও বলেছি যে you have to find out all the sentences in the text and mark them by bracket. ব্র্যাকেট দিয়ে হোক, আন্ডারলাইন হোক, মার্ক করবে সবকটা সেন্টেন্স যখন পেয়ে যাব আমরা, then you have to decide which one comes first and which one then, তারপরে নাম্বারিং করব। complete the following sentences with information from the text করবে, টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে কমপ্লিট করতে হবে। আমি তোমাদের একটা এক্সট্রা অ্যাক্টিভিটি এখানে দিয়েছি, সেটা কিছুটা ইন্ট্রোডাকশন, সুভাষ সম্পর্কে ইন্ট্রোডাকশন এবং এই টেক্সটটা পড়ার মধ্যে আছে। তো ইউ হ্যাভ টু কমপ্লিট these activities after reading the text. So thank you.